রাজনীতি রাজনৈতিক অবস্থানটা চেঞ্জ হচ্ছে। যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে ৫ই আগস্টের পরে ছাত্র জনতার ছাত্রদের প্রতি যে একটা আবেদন ছিল সেই আবেদনটা নষ্ট করে ফেলেছে বা হয়ে গিয়েছে। আমি এই ছাত্রদের পক্ষে প্রচুর কথা বলেছি, এখনো বলছি, আমরা তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছি না, কিন্তু ছাত্ররা যদি এই রাজনৈতিক দলের জায়গায় সরাসরি প্রবেশ না করতেন তাহলে আমাদের সাকিবেরা যেটা বারবার বলার চেষ্টা করছেন যে কোনো কিছু করতে হলে পরবর্তী আরেকটা বিপ্লব প্রয়োজন হবে, এই শব্দটাই তাহলে আর উচ্চারণ করা লাগতো না। কারণ বিপ্লবী গোষ্ঠী কোনো দলের ভিতরে আর ঢোকে নাই, স্টিল তারা আমার রাষ্ট্রকে সংস্কারের জন্য অপেক্ষা করছে। তখন সকল রাজনৈতিক দলগুলো এটাকে একটা বিপ্লবী গ্রুপ মনে করত, যে এই গ্রুপের কোনো নির্দিষ্ট এজেন্ডা নাই, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, দল গঠনের স্বার্থ নাই। যেহেতু জুলাই বিপ্লবটা তারা করতে পেরেছে, নেতৃত্ব দিয়েছে, তারা আমাদেরকে প্রেশারাইজ করছে, ওই প্রেশার গ্রুপই আমাদেরকে সংস্কার বলেন, নির্বাচন লেন্দি বলেন, আর্লি বলেন, সবকিছুতে তারা কিন্তু বড় ধরনের ভূমিকা পালন করতে পারতো এবং সকল রাজনৈতিক দলের নেতারাও তাদের প্রতি সফট মাইন্ডেড থাকতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা যখন এটাকে ভাগ বটরার জায়গায় একটু করেও নিয়ে আসতে পেরেছেন, যে আমরা হোয়াই নট, আমার তো স্বাধীনতা মানিত এটাও স্বাধীনতা, আর মুক্ত চিন্তা মানিত এটাও মুক্ত চিন্তা, আর গণতন্ত্র মানিত দল গঠন করা এটাও গণতন্ত্র, তো এই প্রসেসে যখন চলে আসছেন তো স্বভাবতই এখন মানুষের মধ্যে অন্য অন্য রাজনৈতিক দল যারা 16 বছর কষ্ট করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, তারা তো চাইলেই আপনি যে কোনো একটা ষড়যন্ত্র বা কারো একটা ভিন্ন উদ্দেশ্য মেনে নিবে না। তো আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে যে জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর ছাত্ররা চাইলেই অনেক কিছু করতে পারবে না, আবার পারবে যদি কেউ একটা নতুন যে কোনো একটা কিছু চলে আসে আফটার ইলেকশন, সেই গভর্নমেন্টকে যদি আপনি কোনো একটা বিপদে ফেলতে চান, তার দুর্নীতি তার অন্যায়কে সামনে এনে দেন এনিথিংস ক্যান বি হ্যাপেন। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই যে একটা সুন্দর পলিসিতে আমাদের দেশ যাক। আমার কাছে যেটা মনে হয়েছে আমরা সর্বশেষ বাংলাদেশে আবার ওই পুরানই আস্থা রাখছি। পুরান বলতে এখন বলতে পারেন পুরান বলতে কি, ওই পুরান বলতে বিএনপি, জামাত, সাকিব এই সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, এই জায়গাটার উপরেই এখন জনগণের রাস্তাটা আবার এই বিপ্লবের পরে যেভাবে মনে করেছেন যে একেবারে সবকিছু ওলট পালট হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে সবকিছু ওলট পালট হবে না। হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছে যেটা বাংলাদেশের জনগণ চেয়েছে, যে একটা বড় ধরনের সংস্কার, রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের উপরে ভিন্ন ভিন্ন মানে তাদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে দেয়া, সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে অনেক কিছু এগিয়ে যাচ্ছে এবং সেটার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু জনগণ একেবারে তাকিয়ে আছে, তারা কিন্তু এখন কাউকে ছাড় দিবে না। তো যেহেতু ছাড় দিবে না, রাজনৈতিক দলগুলো আগামীতে সংস্কারের বিকল্প নিয়ে কোনো পথ নাই। যেমন একটু আগে আমাদের আব্দুল সালাম ভাই বললেন বিএনপির 31 দফা, জামাত সম্ভবত যদি মিস্টেক না করি 40 বা 41 দফা